বসন্ত কথাটা শুনলেই যেন রঙের উৎসবের কথাই প্রথমে মাথায় আসে। বসন্ত আসে শীতের পরে এবং গ্রীষ্মের আগে। বসন্তকে প্রেমের ঋতুও বলা হয়। কিন্তু ওই যে গাছগুলোর দিকে যখনই তাকাই তখন দেখি সব পাতাগুলো নিচে পড়ে গেছে। গাছে আর একটাও পাতা নেই, কিন্তু তাতে আমরা ভাবি না, ঝরা পাতাগুলোর জন্য মন খারাপও করি না। কারণ বসন্ত পেরোলেই যে আবার সবুজ সবুজ নতুন পাতা জন্মাবে, আবারও প্রাণবন্ত লাগবে ওই গাছগুলোকে। বসন্তের আকাশও যেন বুঝিয়ে দিয়ে যায় শুষ্কতা, প্রাণহীনতা, একাকিত্ব। নতুন পাতা গজানোর আশায় গাছ যেমন থাকে, ঠিক তেমনই আমরাও হয়তো অপেক্ষায় থাকি সঠিক সময়ের, সঠিক পরিস্থিতির, সেই মানুষটার অপেক্ষায়। হয়তো অপেক্ষায় থাকি গ্রীষ্মের সবুজ পাতায় মোড়া প্রাণবন্ত গাছগুলোর মতো সেই মানুষটার, যার উপস্থিতি আমাদের জীবনটাকে আবারও ওই গ্রীষ্মের গাছের মতো প্রাণবন্ত করে তুলবে। আমার আজকের এই শাড়িটা আমার মায়ের, যা আমার বাবার দেওয়া বিবাহবার্ষিকীর উপহার। শাড়িটাতে অদ্ভুত এক সৌন্দর্য আছে, যা আজকের এই লুকটাকে আরও বেশি সুন্দর করে তুলেছে। তোমরা জানিও আজকের এই বসন্ত উৎসবের লুকটা কেমন লাগলো। এরপর আর কি কি লুক দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই জানিও।